বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভিডিওর নাম দিব আখিরাতের আলোচনা। দুনিয়ার উদাহরণ দিয়ে আখিরাতকে বোঝানো হলে হয়তো আমরা সহজে বুঝতে পারবো। যেহেতু আমরা দুনিয়ার মধ্যে আছি, কখনো আখিরাতে যাই নাই। মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যেমন আমরা বাস বা গাড়ি, ট্রেনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কোথাও বেড়াতে যাই, আবার বেড়ানো শেষ করে আবার চলে আসি। কিন্তু মৃত্যুর মাধ্যমে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অর্থাৎ দুনিয়া থেকে আখিরাতে যায়, সে আর ফেরত আসে না। সে আবার দুনিয়াতে ফেরত এসে আমাদেরকে বলবে এরকম ঘটনা, সেটা আর হয় না। তো এই জন্যই মানুষ যখন মরে যায় তখন এটাকে মৃত্যু বলার চেয়ে ইন্তেকাল বলা বেশি ভালো। এটা আমার মনে হয়। ইন্তেকাল মানে হচ্ছে জায়গা পরিবর্তন করা। সে দুনিয়া ছিল, আখিরাতে চলে গিয়েছে। অল্প সময় আমরা দুনিয়াতে থাকি। দুনিয়াকে যদি একটা গাড়ির মতো চিন্তা করা যায়, যে একটা বাসে আমি উঠি, এই বাসেই আমি থাকবো, আর কখনোই নামবো না, এরকম চিন্তা করি না। চিন্তা করি যে একটা জায়গার নাম, মনে করা যাক যে যাত্রাবাড়ি। যেহেতু যাত্রাবাড়ি আমার অবস্থানের কাছে, যে কখন যাত্রাবাড়ি আসবে, যাত্রাবাড়ি আসলে আমি নেমে যাব। আমরা যাত্রাবাড়ির অপেক্ষায় থাকি। সেরকমই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, এটা মনে রাখা দরকার। এবং মৃত্যুর সময় কখন তা আমি জানি না। প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা প্রয়োজন। সেই জন্য ভাবলাম যে কিছু কথা এটা যেন আমার মনে থাকে। আমি আজকে অনেক সুন্দরভাবে ওয়াজ করি। এই যেই দিন ওয়াজ করি, মনে করেন শনিবার, রবিবার আমি সিনেমা হলে গিয়ে বসে পড়ি সিনেমা দেখতে, এমন যেন না হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মানুষের মৃত্যুর পর 3 ভাবে ছাড়া বাকি আমল বন্ধ হয়ে যায়। বর্তমানে আমরা নামাজ পড়ব বা সুবহানাল্লাহি তাআলা এরকম জিকির করে সওয়াব অর্জন করব, এটা আর করা যায় না মৃত্যুর পরে। তবে কিছু উপায় আছে। একটা আছে যে একটা এমন জ্ঞান রেখে যাওয়া যার কারণে মানুষের উপকার হয়। এখন এই উপকার কি দুনিয়ার উপকার বোঝানো হয়েছে নাকি আখিরাতের উপকার বোঝানো হয়েছে, তা আমি বলতে পারছি না। তবে যদি আমি মরে যাই, তারপরে তো এই ভিডিওগুলো ইউটিউবে থাকে, যদি এখান থেকে কেউ তার উপকার হয় আখিরাতের ব্যাপারে, হয়তো আমি ভালো কিছু পাবো মহান আল্লাহর কাছে, এই আশা করি। একটা আবার মাঝে মধ্যে কিছু কথা মনে পড়ে। যেমন আজকে মনে হলো, কল্পনা করা যাক একজন লোকের কথা যে অফিসে গিয়েছে বেতন নিতে, যে আজকে বেতন পাওয়ার দিন, মনে করেন আজকে 1 তারিখ বা এরকম, তো গত মাসে বেতনটা দেন। এখন তাকে বেতন দেয়া হচ্ছে না, কারণ তুমি তো গত মাসে কোনো কাজই করো নাই, বেতন পাবে কোত্থেকে? এখানে আরেকটা যুক্তি হচ্ছে, অনেক জায়গায় প্রচলিত যে মাস শেষে বেতন, যে 1 মাস কাজ করলে এরকম। আরেক জায়গায় প্রচলিত আছে কাজ অনুযায়ী বেতন। এখন কাজ অনুযায়ী মানে হচ্ছে তোমার কাজ জুব্বা তৈরি করা, পাঞ্জাবি তৈরি করা। এখন টেইলার্সের কাজ যদি এরকম হয় যে একটা জুব্বা তৈরি করলে তুমি 10 টাকা পাবে, তাহলে গত মাসে তুমি 2000 জুব্বা তৈরি করেছ, এই নাও 20,000 টাকা। এখন সে গত মাসে
দোকানে আসে নাই, আসলেও কোনো কাজ করে নাই, এখন সে কত টাকা পাবে যদি মজুরি হিসেবে ধরা হয়? তো সেই রকম চিন্তা করলাম যে কিয়ামতের দিন যে আমরা আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশা করি, তার জন্য দুনিয়াতে আমাকে কাজ করতে হবে। কাজ করলে আমি পাবো, আন্তরিকভাবে কাজ করতে হবে। মানুষ হয়তো জানবে না যে তার আচরণ আন্তরিক কিনা, কিন্তু আল্লাহ তো অবশ্যই জানবেন, কারণ আল্লাহ মনের খবরও জানেন। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় আমাদের সমাজে প্রচলিত যে নামাজ পড়ব কিভাবে, দোকান বন্ধ করা ঝামেলা, এখন তো নামাজের সময় হয়েছে, আর না এখন যদি আমি দোকান বন্ধ করে মসজিদে যাই, আর যদি ক্রেতা আসে আর সে যদি ফেরত যায়। এখন এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়লো যে আপনাকে অবশ্যই একটা কিছু হারিয়ে ফেলতে হবে। আপনি কিছু টাকা নিয়ে বাজারে যাবেন, তারপর সেই টাকাগুলো হারিয়ে ফেলবেন, আলু নিয়ে আসবেন। এখানে হারিয়ে ফেলা বলতে আমি বুঝাচ্ছি সেই টাকা আপনার কাছে থাকবে না। আপনি টাকা দোকানদারকে দিয়েছেন, দোকানদার আলু দিয়েছে বা কোন একটা খাবার দিয়েছে যেটা নিয়ে আপনি বাসায় চলে আসবেন। অথবা আপনার মনে হয়েছে না আলুর দাম তো অনেক বেশি, আমি আলু কিনবো না, আমি টাকাই ফেরত নিয়ে বাসায় যাব, এটাও হয়। তাহলে আপনি আলু হারিয়ে ফেললেন, কিন্তু আপনি বাসায় চলে আসবেন, আপনার কাছে টাকাও থাকবে, আলুও থাকবে, এটা তো সম্ভব না। হয়তো আপনি আলু পাবেন অথবা আপনি টাকা পাবেন। তাহলে আমরা যে দুনিয়াতে আছি, হয়তো আমি কাজ করে টাকা পাবো, হয়তো আমি দুনিয়া পাবো, নয়তো আমি আখিরাত পাবো। এখন দুইটার মধ্যে আমি প্রাধান্য দিব কোনটাকে? ওই যে বাজারে গিয়েছেন, দোকানদারের কাছে বলেছেন যে আলু দেও। এখন টাকা অথবা আলু কোনটা আপনার জীবনে বেশি গুরুত্বপূর্ণ? আমি বলবো আলু বা খাবার। কারণ টাকা তো একটা মাধ্যম, এটা আলু কিনে আপনি খাবার খেলেন, মানুষকে 3 বেলা খাবার খেতে হয়। এখন যদি এমন হয় যে আপনার বাসায় অনেক টাকা আছে, ঘরে কোনো খাবার নাই, এভাবে আপনি কতদিন বাঁচবেন? মানুষ তো টাকা খেতে পারে না, কাগজের নোট চিবিয়ে খাওয়া এটা তো পুষ্টিকর না। অথবা কয়েন গিলে ফেললে তো সেটা আরও বেশি ভয়ঙ্কর ব্যাপার। এখন আজানের সময় হয়েছে, আমি দোকান বন্ধ করে মসজিদে যাব নাকি দোকানে থাকব? আমার কোনটা বেশি প্রয়োজন? দোকানে থাকা দুনিয়া আর মসজিদে যাওয়া আখিরাত। আখিরাত বেশি প্রয়োজন, কারণ দুনিয়া এক সময় ধ্বংস হয়ে যাবে আর আখিরাত কখনোই শেষ হবে না। আর এখানে আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আমাদেরকে অবশ্যই ভাগ্য বিশ্বাস করতে হবে। আপনি এরকম হলে এরকম পাবেন, আপনি দোকানে থাকলে বেশি আয় করবেন আর মসজিদে গেলে আপনার আয় কমে যাবে। ব্যাপারটা এরকম না, বরং আপনি ওই পরিমাণই আয় করবেন যেটা ভাগ্যে লেখা আছে। আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয়। আল্লাহর ইচ্ছা ছাড়া, মহান আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। তো যখন আল্লাহ ইচ্ছা করবেন তখন দোকানে বিক্রি হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে হয়তো দোকানেই নামাজ পড়ে নেন। নামাজের দ্বারা ছেলেদের বা পুরুষদের নামাজ হচ্ছে মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। নামাজের প্রতি আমরা গুরুত্ব দেই। 5টা পুরস্কারের কথা বলা হয়েছে, যে ব্যক্তি গুরুত্বর সাথে সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করবে। হাদিসটা অনেকটা এরকম, আমার ভুল হয়ে যেতে পারে। আউ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, প্রথম পুরস্কার হচ্ছে দুনিয়াতে তার রিজিকের অভাব দূর করে দেয়া হবে, তার রিজিকে কোনো অভাব থাকবে না। রিজিক মানে টাকা পয়সা বলেন, খাওয়া বলেন, অনেক কিছুই আছে এর মধ্যে।
দ্বিতীয় পুরস্কার হচ্ছে কবরের আযাব দূর করে দেয়া হবে, তার কবরে কোনো আযাব বা শাস্তি হবে না। তৃতীয় পুরস্কার, ডান হাতে আমলনামা দেয়া হবে। চতুর্থ পুরস্কার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। পঞ্চম পুরস্কার, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে। তাহলে অনেক উপকারী আর নামাজ অনেক উপকারী। আরেকটা ব্যাপার আছে, নামাজ ইবাদতের মূল। এখন আমি আরবিটা ভুলে গিয়েছি। লাউলাম তাকুন রসাল ইবাদাতি লাউলাম সলাতু রসাল ইবাদাতি লাউদ্দাত মিন সলিহিল আদাত। নামাজ যদি ইবাদতের মূল না হতো তাহলে সেটা উত্তম অভ্যাসে পরিণত হতো। এটা ব্যায়ামের মতো যদি চিন্তা করেন তাহলে এটা স্বাস্থ্যকর ব্যাপার। সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়তে হয়। আমরা এটা জানি যে, আমি এটা পড়েছিলাম অনেক আগে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। যে ব্যক্তি আগে আগে ঘুমাতে যায় এবং আগে আগে ঘুম থেকে উঠে সে জ্ঞানী হয়, স্বাস্থ্যবান হয় এবং সম্পদশালী হয়। তো আমরা এই চিন্তা করে কাজ না করার চাইতে আল্লাহ রাসূল এশার পর দ্রুত ঘুমাতে যেতেন এবং ফজর নামাজ আগে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন। আমরা সেই চিন্তা করব, সুন্নত অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ ইচ্ছা করেন।